আজ কথা বলবো সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ ছবিটি নিয়ে। এটি একটি গতানুগতিক গ্যাংস্টার সিনেমা। চেনা গল্প, চেনা চরিত্র, চেনা পরিবেশ, কোনো কিছু অভিনব বা নতুন নয়। এই কাহিনী আমরা দেখেছি, এই নির্মাণ আমরা দেখেছি। যা দেখিনি তা হচ্ছে শরীফুল রাজকে এমন নাচ গান মারপিটের প্যাকেজ আয়োজনে। সিয়া ফারিনকেও আগে দেখিনি, এমন ছকে বাঁধা চরিত্রের ছবিতে তিনিও আগে অভিনয় করেননি। ইনসাফ নামে নতুন বোতলে যে পুরনো মদ পরিবেশন করা হলো, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে রাজ ও ফারিন। তাদেরকে বাদ দিলে ইনসাফ ছবিটি গিলে নেওয়া একটু কঠিন বটে। ছবির শুরুটা ছোট করে বলে নেই। ইউসুফ নামে রাজধানীতে একদা এক গ্যাংস্টার ছিলেন। হঠাৎ করে তার ফিরে আসার লক্ষণ দেখা দিতে শুরু করে শহরে। তদন্তে নামে এএসপি জাহান। সিলেটে ইউসুফের মতো একজনের আবির্ভাব ঘটে। জাহান ছুটে যায় তার কাছে, গিয়ে দেখে এই লোক হচ্ছে লাবু মাস্টার। কচি কাচাদের ড্রয়িং শেখানো তার কাজ। নিতান্ত নিরীহ গো বেচারা ধরনের শিল্পী এই লাবু মাস্টার। তাকে পিটিয়ে নিজেকেই অপরাধী ভাবতে থাকে জাহান। ফলাফল প্রেমে পতন, অতঃপর পরিণয়। এরপর আর দেরি করা চলে না, ইউসুফ সাড়ম্বরে নিজের আত্মপ্রকাশ ঘটায়। আর ঠিক এখানে এই ছবির বিরতি। ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে। 10 মিনিটের গল্পে পরিচালক ব্যয় করে ফেলেছেন 60 মিনিট। প্রথমার্ধের 45 মিনিটে 1 গোল খেয়ে নিলে সেই দলের পক্ষে দ্বিতীয়ার্ধের 45 মিনিট যতটা বিপদ সংকুল হয়ে ওঠে, পরিচালক সঞ্জয় সমদ্দারও দ্বিতীয়ার্ধে পড়ে যান তেমনই কঠিন বিপাকে। একে তো 1 গোল শোধ করতে হবে, তার উপরে জিততে হলে আরেক গোল দিতে হবে। পরের 1.5 ঘন্টা পাগলা ঘোড়ার মতো ছুটেছেন পরিচালক, কিন্তু এই 1 ঘন্টার ঘাটতি আর পোষাতে পারেননি। ইনসাফের চিত্রনাট্য খুবই গতানুগতিক। ফজলুর রহমান বাবু পুলিশের একজন ছোট কর্মকর্তা। তার ছেলে শরীফুল রাজ বিসিএস এর প্রস্তুতি নেয়, একদিন পুলিশের বড় কর্তা হবে সে। কিন্তু বাবার অপমানের বদলা নিতে গিয়ে পড়াশোনা লাটে ওঠে তার। খবরের কাগজে শীর্ষ সন্ত্রাসী হিসেবে ছবি বেরোয় তার। বাবা আর ছেলে দুজনের দুটি পথ রেল লাইনের মতো বেঁকে যায়। প্রতিপক্ষ গ্যাংয়ের বাড়া ভাতে ছাই দেয় তারা বাবাকে, সাইজ করে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। ছেলে তখন বাবার জন্য ইনসাফ করার শপথ নেয়। এই চিত্রনাট্যে একটি ছবি দাঁড় করানো ঘাম ছড়ানো কাজ। সঞ্জয় সমদ্দারের কাল ঘাম ছুটে গেছে চিত্রনাট্যের তরিকে তীরে ফেরাতে গিয়ে। ইনসাফের সবচেয়ে বড় হতাশা হচ্ছেন মোশাররফ করিম। এরকম একজন কাবিল অভিনেতাকে প্রথমার্ধের পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছেন পরিচালক। যদি ছবিকে 3টে অঙ্কে ভাগ করি আমরা, তবে তৃতীয় অঙ্কে পর্দায় দেখতে পাই মোশাররফকে। তিনি না থাকলেই বা তখন গল্পের কি হেরফের হতো। এভাবে তার মতো প্রতিভার অপচয় একদম মেনে নেওয়া যায় না। চিত্রনাট্যে না বাবা ছেলে, না প্রেমিক প্রেমিকা, কোনো সম্পর্কই পূর্ণ মাত্রায় বিকশিত হয়নি। এমনকি নায়ক বনাম খলনায়কের দ্বন্দ্বটাও অসম্পূর্ণ। আর দ্বন্দ্ব না জমলে নাটকীয়তা জমবে কিভাবে? নতুন জুটি হিসেবে শরীফুল রাজ আর তাসনিয়া ফারিনকে মন্দ লাগেনি বটে, কিন্তু সে তো অভিনয় শিল্পী হিসেবে তাদের দক্ষতার ফল। চরিত্র হিসেবে তারা কি সুলিখিত? রাজের বাবা হিসেবে বাবুকে মানিয়েছে বটে, সে তো বাবু যে কারো বাবা হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারেন। লেখক আলাদা করে তার চরিত্রের কি এমন যত্ন নিলেন যে দর্শক তার মৃত্যুতে কাতর হবে? মোশাররফ কেন মেডিকেল সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে? তার নৃশংস আচরণের ভিত্তি কি? সুশীল শাহিনের সঙ্গে ইউসুফের সংঘর্ষ কেন আরো জোরালো হলো না, আরো সুতীব্র হলো না? শক্ত প্রতিপক্ষ না থাকলে কিভাবে বুঝবো যে ইউসুফ একজন শক্তিমান গ্যাংস্টার? এমন বহু প্রশ্ন অমীমাংসিত রেখেছে ইনসাফ। ছবিটি দেখতে ভালো হয়েছে, শুনতেও তাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, ছবির গানগুলো মন্দ নয়, কিন্তু চিত্রায়ন আরো ভালো হতে পারত। জেফার রহমান একটি গানে পারফর্ম করেছেন, কোনো রকম আকর্ষণ তৈরি করতে পারলো না গানটি। চঞ্চল চৌধুরীর চরিত্রটিও তাই, চমকেই শেষ। কোনো রকম প্রত্যাশা তৈরি করতে পারলো না এই অতিথি চরিত্রটি। সব মিলিয়ে ইনসাফ পরিচালক সঞ্জয় সমদ্দারের নামের উপর সুবিচার করতে পারেনি, ব্যর্থ হয়েছে।